আত্মার মানুষজন, তোমাদের মাঝে একটা মাস পর ভিডিও নিয়ে আসলাম। Hey guys, Assalamu alaikum. I am Imon and welcome my channel Editor Imon. তো আজকের ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে যেতেছে। আজকের ভিডিওতে প্রো লেভেলের মধ্যে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারবা তোমরা সেটা আজকে শেখানো হবে। তাই ভাই প্রথমে বলতাছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল দেখো, ফুল দেখলে পরে তোমরা অবশ্যই তোমরা শিখতে পারবা। আর যারা থাম্বনেল ক্রিয়েট করতে পারো না বা প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারো না, তোমরা চাইলে আমার থেকে ক্রিয়েট করে নিতে পারো। খুবই অল্প প্রাইসে থাম্বনেল, লোগো, ব্যানার আর ইত্যাদি যা কিছু আছে ক্রিয়েট করে দেওয়া হয়। এবং কি যারা যারা ক্রিয়েট করে নিতে চাও না, নিজে নিজে ক্রিয়েট করতে চাও কিন্তু পারো না, তোমরা চাইলে আমার কাছে কোর্স করতে পারো। তো তুমি যদি কোর্স করতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসো। আর হ্যাঁ, অনেকে আমার কাছে ভিডিও এডিটিং কোর্সের কথা বলো, আমি এতদিন ভিডিও এডিটিং কোর্স করাই নাই, বাট এখন তোমরা চাইলে আমার কাছে ভিডিও এডিটিং কোর্স করতে পারো। তো তোমরা যারা থাম্বনেল, লোগো, ব্যানার ইত্যাদি ক্রিয়েট করে নিতে চাও বা কোর্স করতে চাও, যে কোনো কিছুর জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পারতাছো। তো এখন চলো প্রো লেভেলের মতো থাম্বনেল ক্রিয়েট করা যায়। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম চলে আসবে পিক্সেল ল্যাবে। আর যারা টুকটাক থাম্বনেল ক্রিয়েট করো তোমরা হয়তো বা জানো যে পিক্সেল ল্যাব থেকে কিন্তু টেক্সট ক্রিয়েট করতে হয়। আর যারা জানো না তারা শিখে নাও। তো টেক্সট ক্রিয়েট করার জন্য তোমাদের এই যে আমি ফোনটা রোটেট করছি তার জন্য এরকম দেখাইতেছে, বাট তোমরা তো রোটেট করবে না, তোমাদের একটু অন্য টাইপ দেখাইবো। আমি ফোনটা রোটেট করছি যেন তোমরা ভালোভাবে দেখতে পারো। যাই হোক, তোমরা এই যে এখান থেকে নিচের দিকে এতে ক্লিক করবা, এতে ক্লিক করে তোমরা এডিটে যাবা। মানে এখান থেকে তোমাদের টেক্সট নিবা। দেখো আমার টেক্সটে যে এভাবে যদি তুমি যে আমার কিবোর্ডটা এরকম, তাই আমার এরকম দেখাইলো। তো এখান থেকে আমি কপি করে রাখছিলাম। প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে যে এরা নেহা ও, তো এটা একটু তোমরা হচ্ছে দুই দিকে স্পেস দিয়ে দিবা। এই যে এদিকে একটা স্পেস দিবা, দেন তোমাদের এখানে একটা স্পেস দিবা, দেন তারপর টিক মার্কে ক্লিক করবা। তো তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবা যে ফন্ট এবি নামে নিচে একটা ফন্ট লেখা আছে। তো এখানে ক্লিক করবা। ওইখানে ক্লিক করলে তোমাদের মাই ফন্টে যাবো। তো তোমরা এই ফন্টটা ওইখানে ক্রিয়েট করা হয়েছে, তোমরা হচ্ছে লাগানো হয়েছে আর কি। তো তোমাদের লিসামিন চলন দিকে যে এটা কিন্তু হ্যাঁ, দেখো এটা তোমরা যদি না থাকে ভাই, তাহলে তুমি করবা কি, ক্রোমে যাবা। ক্রোমে যাই হচ্ছে তোমার সার্চ করবা লিসামিম চলন দিকে বাংলা ফন্ট। তো দেখতে পারবা ফ্রি ফন্ট আছে, ওটা ডাউনলোড করে নিও। তো এখানে আমি টিক মার্কে ক্লিক করলাম। তো টিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই যে এরকম একটা টেক্সট ক্রিয়েট হয়েছে। তো এটা আমি একটু উপরের দিকে রাখলাম, দেন নিচের দিকে তোমার হচ্ছে এই যে দেখতে পারবা তোমার হচ্ছে কপি আছে আর একটা। তো এখানে কপি কইরা এডিটে ক্লিক করবা, কলমের মতো যেটা আছে। তো এটা কাট করে নিয়ে তো আমার নেক্সট টেক্সট যেটা আছে ওটা আমি দিয়ে দিতেছি। তোমরা তোমাদের মতো দিয়ে নিবা। হ্যাঁ, তো সবগুলো দেখাইতেছি না, আমি ক্রিয়েট করার পর তোমাদের আবার বলতেছি। তো আমার সব টেক্সটগুলো ক্রিয়েট করে এখানে হয়ে গেছে। তো তোমরা এখানে একটু এইভাবে ফাঁকা ফাঁকা করে নিবা, যাতে করে তোমরা হচ্ছে পিএসসিতে তোমার তোমরা এটা যদি কাট করতে ভালো জানা হয়। তো এখন তোমরা করবা কি, এখানে ক্লিক করবা। এই যে এর পাশে যে একদম লাস্টে যেটা আছে না, এটা এই যে নীল যেটা আলো জ্বলতেছে এটা, এখানে ক্লিক করে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে নিবা। তো রিমুভ করার পরে এটা তোমরা হচ্ছে সেভ করবা। সেভ করার জন্য এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমরা নিচে ক্লিক করবা, তারপর দিবা যে ডিফল্ট থাকবো, এটা তোমাদের আলটা দিয়ে নিবা, তারপর সেভ টু গ্যালারি। তো পিক্সেল ল্যাবের কাজ শেষ, এখন আমাদের পিএসসি যাইতে হবে। তো পিএসসি চলো। তো তারপর চলে আসবে পিএসসিতে। আর যাদের পিএসসি নাই তারা ক্রোমে যা সার্চ করবা পিএসসি 2019, দেখতে আরো প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, কিন্তু ডাউনলোড করে নিও। আর যাদের ফোনের ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 14 বা 13, তাদের যদি না হয় তাহলে আমার পার্সোনালি নক দিতে পারো, আমি ডাউনলোড করে দিই টাকার মাধ্যমে, কিছু টাকার মাধ্যমে। তো যাই হোক, এখন আমাদের কাজ শুরু করি। তো প্রথমে তোমাদের থাম্বনেল ক্রিয়েট করার জন্য এখানে চাপ দিবা, যে এখানে নিচের দিকে তোমার চাপ দেওয়ার পরে তোমার হচ্ছে ব্ল্যাক ডকুমেন্ট থাকবো, এখানে ক্লিক করবা। দেন তারপর উপরেটা দিবা হচ্ছে 1920, আর নিচেটা দেখবো 1080। তো তারপর ওকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবো, এরকম একটা সাইজ চলে আসবে, বুঝছো? তো তারপর তোমাদের এখানে হচ্ছে লেয়ারে ক্লিক করবা। লেয়ারে ক্লিক করার পর তোমাদের প্লাসে ক্লিক করবা, তারপর যাবো হচ্ছে ফটো লেয়ারে, দেন ফটো লাইব্রেরি। তারপর তোমাদের হচ্ছে ফটোটা নিয়ে আসবা। আমি একটা ফাইল করে রাখছি, তো ফাইল করে রাখলে আমার একটু সুবিধা হয়, সবকিছু হাতের নাগালে থাকে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরা। তো ব্যাকগ্রাউন্ডটা নিলাম, একটু উপরের দিকে এরকম করে রাখলাম, দেন তোমাদের টিক মার্ক ক্লিক করি। ওইখান থেকে তুমি ট্রান্সফর্ম করতে পারতাম, বাট ওইখান থেকে আমি ট্রান্সফর্ম করি নাই, কারণ ওইটা হচ্ছে অপাসিটি কমাই দেবো। দেখো এখানটা যদি অপাসিটিটা কমাই তাহলে তোমরা হচ্ছে ট্রান্সফর্ম ভালোভাবে করতে পারবা। এটা অনেকেই পারো এবং অনেকেই নাও পারতে পারো, সিস্টেমটা দেখে নাও আর কি। তারপরে এখানে ক্লিক করবা উপরে ওই সাইডে, দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবা। ট্রান্সফর্ম ক্লিক করার পরে যে নিচের এটা তোমরা হচ্ছে টান দিয়ে ধরবা। অনেকে এটা পারো না, তো নিচের দিকে এরকম টান দিয়ে ধরলে এরকম তোমার হচ্ছে হইব, জুম হইব। তো এটা কিন্তু এরকম করলে অনেকটা হচ্ছে তোমার হচ্ছে ফাঁকা থেকে যায়, তার জন্য এরকম ফুলফিল করতে হইব। তো আমি এরকম রাখলাম,
দেন রাখার পর তোমরা যে অপাসিটিটা আবার ফুল করে দিবা। আর আমি কিন্তু সরাসরি ভয়েস দিতে আসি ভাই, আর কারণ হচ্ছে তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয়, ভিডিও স্পিড বাড়াই দিলে এই আমি যদি পরবর্তীতে ডাবিং দিই তাহলে বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি সরাসরি ভয়েস দিতে আসি। তাই যদি ভুল টুটি হয় ভয়েসে ভাই একটু মানাই নিও, আর হচ্ছে ভয়েসটা একটু ক্লিয়ার নাও আসতে পারে, কারণ হচ্ছে আমার মাইক্রোফোন নাই, আমি সরাসরি ডাবিং দিতেছি। তো যাই হোক, এখন আমাদের টেক্সট ক্রিয়েট করতে হইব। তো টেক্সটটা আমরা এখানে ক্রিয়েট করব, তার জন্য হচ্ছে তোমাদের লেয়ারে ক্লিক করব, দেন এখানে প্লাস ক্লিক করব, দেন ফটো ল্যাবে আবার এগেন ক্লিক করার পরে তোমাদের এখানে যে এরকম ফাইল থাকবো, তোমাদের হচ্ছে ফাইলটাকে তোমরা চুজ করবা, তোমাদের হচ্ছে যে ফাইলে তোমাদের ইয়াটা থাকে। তো এই দেখো আমাদের হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবে থেকে ক্রিয়েট করছি, পিক্সেল ল্যাবেই থাকবো। তো এখান থেকে আমাদের এই টেক্সটটা আমি নিয়ে নিলাম, তারপর টিক মার্ক ক্লিক করব। দেন এটা কিন্তু আমাদের একটা লেয়ার, এক লেয়ারে আছে, তো এটা আমাদের 4টা লেয়ারে করতে হইব। তো এখান থেকে তোমরা কি করবা, যে এটা কিন্তু রাখবা তোমরা, এটা রাখার পরে যে এভাবে এক আঙ্গুল দিয়ে এরকম করবা, দেন এখান থেকে লেয়ার ক্লিক করে প্লাস ক্লিক করার পরে লেয়ার ফর্ম সলিউশন করবা, লেয়ার ফর্ম সলিউশন করার পরে নিচে এটা ক্লিক করবা, দেন তারপর এটা কাট করবা। দেখতে পারবা এটা কিন্তু একটা লেয়ার আইছে। তো এইভাবে সবগুলো করে নিবা, যে এটা একটু টান দিয়ে তোমার নিচে আনলে নিচেটা চলে আসবো। তো এটা আবার লেয়ার ফর্ম সলিউশন করবো, নিচেটা ক্লিক করবো, দেন কাট করে দিব। তারপর আবার একটু নিচের দিকে আনবো, দেন তারপর লেয়ার ফর্ম সলিউশন, আর এটা করে দিব কাট। নিচেটা কিন্তু অটোমেটিক্যালি আলাদা হয়ে যাব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 4 লেয়ারে চলে আসছে। তো তারপর এখানে আমাদের টেক্সটটা ক্রিয়েট করতে হবে। তো এখানে নেহা ও যেটা আছে ভাই, ওটাও একটু আমি তোমার হচ্ছে করবো, আলাদা করব। তো এখানে তোমরা যে এইভাবে একটু তোমরা করে নিবা, এখানে করার পরে এই যে লেয়ার ফর্ম সলিউশন, দেন নিচেটা কাট। দেখতে পারবো টেক্সট কিন্তু আমাদের অনেক তোমার লেয়ারে চলে আসছে। তো এটা একটু উপর টেলে নিলাম আমি। তো তারপর তোমরা এখানে কি করবা, তোমাদের গ্রেডিং দিতে হবে, টেক্সটে কালার আনতে হইব। তো কালার আনার জন্য এখানে তোমাদের যে এখানে ক্লিক করবা, দেন এখান থেকে তোমাদের হচ্ছে সিলেক্ট পিক্সেলটা করবা। সিলেক্ট পিক্সেল করার পরে গ্রেডিংটে যাবা, তারপর গ্রেডিং আসবে এটা। তো এই গ্রেডিংটা কিন্তু আমি দিই, এটা দিলে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে এই টেক্সটটা তোমাদের সেই গ্রেডিংটা কিন্তু এখানে অ্যাড করা। তো তোমাদের হচ্ছে কালার থাকবে কি আমি দেখাই দিই, যেখানে প্লেটে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে এরকম দুটো থাকবো। তো এখানে তোমাদের অন্য কালার থাকতে পারে, এই কালারটা সেট করবা। আর আমাদের যেটা হলুদ হলুদ কালার থাকে, এটা হচ্ছে তোমার হচ্ছে এরকম কালার, উপরে এটা ফুল করে দিবা। তো দেখতে পাচ্ছ 255 আছে, দেন হচ্ছে 235, দেন 0, 100 এটা রাখবা, যে এরকম রাখলে কিন্তু হইব। হ্যাঁ, 55 এটা। আর এটা আমার যেটা গাঢ় হলুদ আছে, এটা হচ্ছে তোমাদের 41 বা 40 রাখলে হইব। তোমরা এরকম করে নিবা, যে এরকম করে নিবা। তো এই কালারটা এটা। দেন তোমাদের এখান থেকে টিক মার্ক ক্লিক করলে দেখতে পারবা যে এরকম আমাদের চলে আসে। তো এটা আমাদের লেয়ার ফর্ম সলিউশন করতে হইব। তো এটা এখান থেকে যে লেয়ার নিবা, দেন এটা তোমার হচ্ছে নিচে আনবা, নিচে আনার পরে তোমাদের হচ্ছে আটা যে এখানে যাবা, যেন এটা এখান থেকে এইভাবে রিভার্স করবা। তারপরে এখান থেকে ট্রান্সফর্মে যাবা, ট্রান্সফর্ম যাওয়ার পরে স্টাক করবা, স্টাক করে নিচের দিকে একটা ক্লিক করলে তোমাদের নিচের দিকে এরকম হইব। দেন ডানের দিকে একটা ক্লিক করবা, 3টার মতো করবা। আমি একটু বেশি ছিল তাই একটু কমে নিলাম। তো তারপরে এখান থেকে সিলেক্ট পিক্সেল, তারপর উপরেতে ক্লিক করে স্টাক করে দিবা। তারপর দেখতে পারবা যে এরকম তোমাদের কিন্তু গ্রেডিং চলে আসছে। তো তারপরে এখান থেকে নিচে এটা ক্লিক করবা, তারপর মার্ক ডাউন করে নিবা। তো তারপর আমাদের যার একটা টেক্সট আছে, ও যেটা আছে ওটা আমাদের ক্রিয়েট করতে হইব। তো ওটা ক্রিয়েট করার জন্য উপর থেকে আমরা নিচে এটাতে ক্লিক করব, দেন তারপরে এখান থেকে সিলেক্ট পিক্সেল করব, দেন তারপরে যে আমাদের হচ্ছে যাবা, গ্রেডিটে যাবা, দেন এটা তোমাদের হচ্ছে রিভার্স স্পট থেকে আবার এখান থেকে যে রিভার্স স্পট করবা, দেখবা আগের কালারটা আইছে। তো এটা একটু নিচের দিক ক্রিয়েট করে তোমার হচ্ছে ক্লিক করে উপরটা যদি টান দাও, আর একটু যদি তোমরা যে এটা করো, তাহলে দেখতে পারবা কালারটা আবার একটু ভিন্ন হইতেছে। তো এটা একটু তোমরা দেখে শুনে করে নিবা। তো তারপরে একটু আমার এটা কিন্তু জুম হইতেছে। তো তারপর তোমার একটু টেক্সটটা বড় করে ক্রিয়েট করার চেষ্টা করবা, দেখবা যে তারপর দেখতে পারবা যে ভালো লাগতেছে। তো এখান থেকে যে এটা তোমরা করবে, একটা এমটি লেয়ার নিবা, নিচে আনবা, আগেটার মতো নিবা, সেম টু সেম। প্লেটে ক্লিক করে রিভার্স স্পট। তো তারপরে একটা চাপ দিবা, চাপ দেওয়া স্ক্রিন ব্রেকে চাপ দিলে কিন্তু অফ হয়ে যাবো। তারপর তাছাড়া তোমরা এখানে তোমরা যদি যে এখানে ডিসপ্লেতে ক্লিক করো তাও অফ হয়ে যাবো, দুটো একই, সেম টু সেম। তারপর ট্রান্সফর্মে যাবা, দেন স্ট্যাকে যাবা, দেন পিক্সেল নোটসে যাবা। তো তারপরে যে এখান থেকে নিচের দিকে একটা 3টার মধ্যে ক্লিক করলাম, দেন ডানের দিকে 3টা ক্লিক করলাম। তো এখান থেকে তোমাদের টিক মানে ক্লিক করবা, দেন এখান থেকে সিলেক্ট পিক্সেল, দেন তোমার যে এটা করবা স্টাক। তো কালারটা চলে আসছে। দেন তোমাদের যে উপরের দুটা একসাথে মার্জ ডাউন করে দিবা। তো তারপর আবার একটা নিচে যেটা আছে ওটা মার্জ ডাউন করে দিবা। তোমার যে দুটা এক লেয়ারে চলে এসেছে। তো এটা একটু বড় করে নেবো আমি, এরকম একটু বড় করে নিলাম।
তোমাদের যেটা নিচেটা আছে ভাই, এটা আগের থেকে আমি একটু বড় করে নিই, নাহলে হচ্ছে তোমাদের দেখতে অসুবিধা হইব। একটু বড় করে নিলাম আমি। তো এনিমিকে ফাঁদে যেটা আছে এটা কোনো কালার রাখবো না, এটা সাদা সাদাই থাকবো। তো তোমাদের যে একটা যেটা আছে ফেলে কঠিন, এটা কিন্তু তোমাদের আমি দেখাই একটু উপরে আনলে যে এটা কিন্তু তোমাদের কালার করছে। তো ওই কালারটা আমি এখানেও করবো না, ফেলে যেটা কঠিন আছে। তো ওটা কোনটা, এই যে এটা। তো এটা কিন্তু আমি একটু বড় করে নেব, দেখো যে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে তোমাদের এখানে একটু আমি আবার লেয়ার ফর্ম সলিউশন করবো, আলাদা করে নিন। দেন লেয়ার ফর্ম সলিউশন করলাম, দেন নিচেরটা এখান থেকে স্টাক করে দিলাম। দেখতে পাচ্ছি দুই লেয়ার। তো এখান থেকে সিলেক্ট পিক্সেল করবা, দেন তারপর গ্রেডিয়েন্টে যাবা, দেন রিভার্স স্পট করবা। এই যে এরকম তোমাদের আইব ফেলে যেটা আছে। তো এরকম কিছুটা উপর নিচ কইরা সুন্দর করে দেখবা কিরকম দিলে ভালো লাগে। তো এখান থেকে টিক মার্ক ক্লিক করবো, তারপর হচ্ছে তোমার একটা লেয়ার নেবো, তারপর হচ্ছে নিচেটাতে ক্লিক কইরা তোমাদের হচ্ছে একটা গ্রেডিয়েন্টে যাবো আবার। দেন এখান থেকে রিভার্স স্পট করবা। এটা দেখাইছি ভাই, গুগলে দেখাইছি, তো দেখাই দিতেছি যেন ভালোভাবে বুঝতে পারো। তো না বুঝতে পারলে ভিডিও আবার একটু তোমাদের ব্যাক করে আবার দেখবা। সরাসরি বয়স দিতেছি ভাই, বোল্ট উঠে এলে আবার বলতেছি একটু মানায় নিও। দেন স্টার্ট করলাম, দেখতে পারতেছো যে এটা কিন্তু অস্থির হয়ে গেছে। তো এখান থেকে মাছ ডাউন করবা, এই যে মাছ ডাউন করে দিলাম। কঠিন যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট পিক্সেল, দেন যে আমাদের এখান থেকে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট, দেন রিভার্স স্পট করবা। এটা চাইলে তোমরা সেভ নিয়ে গ্রেডিয়েন্টটা কিন্তু সেভ করে রাখতে পারো। সেভ করে রাখলে তোমাদের হচ্ছে পরবর্তীতে আবার কাজ করতে পারবা। তো একটু আমি দেখো এরকম করে নিতেছি। আরে আমার প্লেট তো 3টা চলে আসছে, একটা উঠাই দিলাম। হ্যাঁ, ওকে। তো টিক মার্ক, দেন তোমাদের হচ্ছে এটা আবার একটু ইন্টারলেন নিব, দেন নিচে আনবো। তো যে গ্রেডিং, দেন উল্টাই দিবা, উল্টাই দিলে হবো। আর এটা তোমরা সেভ দিতে পারো, যেখানে ক্লিক করলে সেভ হয়ে যাবো। সেভ করে নিলাম আমি। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমি ট্রান্সফর্ম যাবো, দেন পিক্সেল নোটস, তারপর হচ্ছে তোমার নিচের দিকে একটা ক্লিক করবা, ডান দিকে একটা ক্লিক করবা। ওকে ডান। দেন ওকে ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেল উপরেটাতে নিবা, দেন স্টাক করে দিবা সেম টু সেম। তো দেখতে পারতেছো আমাদের টেক্সট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো সব কিন্তু আলো জ্বালা লাগতেছে। এখন আমি একটু সবকিছু সাজাই নেবো। আচ্ছা, এখান থেকে তোমরা করবা, দেখো একটু রোটেট করে দিবা। এই যে তোমাদের হচ্ছে যে এটা যেটা আছে না, এই যে বামের সাইডে যেটা দেখতে পারতেছো, এটা তোমাদের হচ্ছে কম বেশি করবা। এই দেখো এটা যদি আমি হচ্ছে তোমাদের হচ্ছে নিচের দিকে ধরি, -4 করি, তা দেখতে পারো একটু কোন এসে হয়েছে। তো আমি দেখি এটা কোন ওই থাম্বনেলে এটা কোন দিকে তোমার রোটেট করা আছে। এই দিকে, হ্যাঁ, -4 দিলে হয়ে যাবো। দেখো যে এটা নিচের দিকে নিয়েছিলাম। তো দেখো এটাতে যাবা, ট্রান্সফর্ম যাবা, দেন -4 দিবা। এই যে -4 দিলে এরকম বাকিয়ে যাবো। তো তারপরে এখানে তোমার হচ্ছে টিক মার্ক ক্লিক করবা। তো এখন আমাদের হচ্ছে তোমাদের হচ্ছে নিচে আমাদের শ্যাডো দিতে হইব। শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট পিক্সেল করবা, দেন আবার এখানে ক্লিক করে তোমাদের হচ্ছে করবা, ট্রান্সফর্ম যাবা। এখানে ট্রান্সফর্ম ক্লিক করার পরে তোমাদের হচ্ছে 5 দিয়ে দিবা। 5 দেওয়ার পরে দেখতে পারো যে এরকম একটা আইছে। তো তারপরে এখান থেকে তোমরা হচ্ছে তোমার ডুপ্লিকেট করবা। ডুপ্লিকেট করে এটা তোমার নিচেটা যাবা, দেন এখান থেকে ফিল স্টকে যাওয়ার পরে ব্ল্যাক কালার দিয়ে তোমাদের ফিল করে নিবা। নেওয়ার পরে তোমাদের যে এখানে যাবা, ডপ শটে যাবা। তারপরে এখানে তোমাদের ব্লাড আসবা 0, অ্যাঙ্গেল রাখবা হচ্ছে তোমার 69 এর 60 মাঝে, বা তোমাদের যেটা ভালো লাগে। আমি 50 রাখলাম। রাখার পরে এখান থেকে তোমরা টিক মার্ক ক্লিক করবা, দেন তোমাদের 2-3 বার দিয়ে দিবা। 2-3 বার না, একটু বেশি করে দিবা। তোমরা যদি 7 বার দাও তাও একটু ভালো লাগবো। তো দেখতে পারতেছো এটা কিন্তু হয়ে গেছে। দেন তোমাদের টেক্সটটা কিন্তু তলে পড়ছে। এটা যদি তোমরা এই যে এটা এরকম ভাবে তোমরা হচ্ছে নিচে দিয়ে দাও, দেখতে পাচ্ছ টেক্সটটা কিন্তু আবার উপরে উঠে যাবো। তো প্রতিটা ভাই এরকমই করে নিবা। আমি দেখো আবার ওটা করে নিই। আমাদের যেটা আছে, যেটা নিবি ফাঁদে, এখান থেকে কি করবা, তোমাদের হচ্ছে এখানে ক্লিক করবা, দেন আবার ট্রান্সফর্ম। ভাই সবগুলো এরকম করে নিও। আমি ভিডিও বেশি বড় করবো না, কাট করে দিতেছি।
ঠিক আছে, তো এখন আমি সবগুলো মার্জন করব। মার্জন করার আগে তোমাদের দেখাই আমি। তো এরা কিন্তু এরকম, হ্যাঁ। তো এটা একটু আমার উপরে যে টেক্সটটা আমার একটু কম বেশি হয়েছে, এটা একটু আমার হচ্ছে মাঝের দিকে রাখতে হইতো, বাট এটা একটু কম বেশি করছি। তো এটা তুমি একটু দেখে মেখে মার্জন করো। আর ভিডিও বানাইতেছি তো তাই একটু আলাদা লাগে, আর ফোনটা রোল করে ধরে আসি, তাই একটু এরকম হয়ে যায়। তো দেখতে পারতেছো যে এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো তারপর আমাদের আরো কিছু আমার টেক্সট তোমরা হচ্ছে নিচে শ্যাডো দিলে ভালো লাগতো। তো তার জন্য আমি এখান থেকে আবার তোমরা হচ্ছে ডপ শ্যাডো দিলাম, বেশ কিছুবার দিয়ে দিবা তোমার যতক্ষণ না ভালো লাগতেছে। তো আমাদের টেক্সট ক্রিয়েট করা ডান ভাই। এখন আমাদের হচ্ছে একটা এরোপ্লেন যে লাগবো, যেটা কিন্তু দেখতে পারতেছো এই থাম্বনেলে এরোপ্লেন যে আছে। তো এরোপ্লেন যেটা আমি লাগাবো, তো তার ব্যাকগ্রাউন্ডটা আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কম বেশি, তো সেটা একটু তোমরা মানায় নাও। ও কই গেল। তো এখানে তো আমি এরোপ্লেন যেটা অ্যাড করলাম। তো দেখো এরোপ্লেন যেটা, এটা কিন্তু তোমরা প্যাকের ভিতরে পেয়ে যাবা। আর হচ্ছে প্যাকের কোনো পাসওয়ার্ড নাই, অল ফ্রি। আমার কোনো প্যাকে আমি পাসওয়ার্ড দিই না, তাই তোমাদের হচ্ছে কোনো পাসওয়ার্ড লাগবে না ভাই। তো দেখো এরকম করে দিলাম, দেন টিক মার্ক ক্লিক করবা। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে ড্রপ শ্যাডোতে যাবা, দেন অ্যাঙ্গেলটা তোমরা 0 দিয়ে দিবা। অ্যাঙ্গেলটা হচ্ছে তোমরা রাখবা হচ্ছে এরকম করবা, আর ব্লাডটা দিয়ে দিবা 0, আর ডিটেলসটা একটু বাড়াই দিবা, আর হচ্ছে কালার দিবা হচ্ছে হোয়াইট কালার। তো দেখো জোস লাগতেছে। এটা যদি আমি অ্যাঙ্গেলটা একটু এরকম রেখে দিই, কিছুটা এরকম রাখলাম, দেন তোমাদের হচ্ছে এটা বাড়াই দিলাম। ওয়াও, জাস্ট ওয়াও হয়ে গেছে ভাই আমাদের দেওয়া। আমাদের এরোপ্লেন যেটা আছে এটা একটু কাস্টমাইজ করতে হবে। দেখো আমি এটা একটু কাস্টমাইজ করি, তোমার হচ্ছে এরকম যদি কিছুটা ছোট করে দিই তাহলে কিন্তু ভালো লাগতেছে। ডান। দেন তারপর তোমাদের এখানে একটা ইমোজি আমি লাগাই, ইমোজিটা আমি লাগাই দিলাম। ইমোজিটা সবার কাছে থাকে না ভাই, এটা হচ্ছে অনেকের কাছে নাও থাকতে পারে। তো এটা আমি এখানে লাগাই দিলাম, লাগাই দিলে কিন্তু ভালো লাগবে। তো আমাদের থাম্বনেল ক্রিয়েট ডান। তো তার মাঝজন আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নেক্সট কি নিয়ে ভিডিও আনবো সেটা কমেন্ট করে জানাই দিও। তো আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, মৃত্যুর কথা চিন্তা কইরা ধর্মের পথে চইলো।